যে ব্যক্তি পরিশ্রমী সে কখনো অন্যের সহানুভূতি প্রত্যাশা করে না। জীবনের আসল মানেটা তখনই ফুটে ওঠে যখন আপনি অন্যের উপকার করার মাঝে নিজের সুখ খুঁজে পান। আমি তোমাকে বিশ্বাস করি, এই কথাটি আমি তোমাকে ভালোবাসির চেয়েও গুরুত্বপূর্ণ। তেল মারা আর পাচাটা যখন পেশা হয়ে যায় তখন বঞ্চিত হয় সম্ভাবনাময়, মেধাবী, সৎ ও যোগ্যরা। ফলে সমাজ চলে যায় নষ্টদের দখলে। কখনো কখনো আপনি যতই দায়িত্ববান বা যতই যত্নশীল হন না কেন, কিংবা যতই ভালোবাসুন না কেন, কিছু মানুষের জন্য তা যথেষ্ট নয়। তবুও তারা সব কিছুতেই কেবল আপনারই দোষ খুঁজবে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ঠিক ততটাই কঠিন। দুঃখের অনুভূতি প্রকাশ করার অন্য কোনো উপায় না থাকলে চোখ থেকে যে পানি বের হয়ে আসে, মানুষ তাকে কান্না বলে। জীবনে এগিয়ে চলতে হলে অপমানগুলোকে সঙ্গে রেখো, অভিমানগুলোকে নয়। চলো ভেঙে দেই সবারই, আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয়, বোঝা ঠিক ততটাই কঠিন। হয়তো বুঝতে পারো না, তোমার উপর হিংসা করে যারা, তোমার সাথেই হাসি মুখে মেলামেশা করে তারা। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করে পাখি আনলে সেই পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। দুজনে বদলে গেছি, একজন ইচ্ছা করে আর একজন দিনের পর দিন অবহেলিত হয়ে। পাক্য অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে হাসে যে। আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে তোমাকেই খুঁজি মা। অবহেলার সম্পর্ক ত্যাগ করাই ভালো, হোক সেটা ভালোবাসা বা বন্ধুত্ব। অতিরিক্ত ভালোবাসার শেষ পরিণতি বিচ্ছেদ। কাউকে বারবার বোঝানোর পরেও সে যদি না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বরং বোকা আপনি।